गुड मॉर्निंग फ्रेंड, वेलकम टू आवर चैनल सरकार लाइफस्टाइल। आज के भिडियोते थाकছে আমরা বৌদ্ধগয়ায় কোন হোটেলে ছিলাম সেই হোটেলের হোটেল রিভিউ, রুম রিভিউ এবং এখানকার স্টাফরা কেমন ছিল আর এখানকার খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি কেমন ছিল সবই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর আমি এখানে জানিয়ে দেবো যে আমরা যে রুমে ছিলাম তার ট্যারিফ কত ছিল। আর আমরা যারা রোড ট্রিপ করি আমাদের এই একটাই ফ্যাসিলিটি চাই, যেটা হচ্ছে কার পার্কিংয়ের, সেটাও তোমাদের আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। হোটেলে ঢুকতেই বিশাল বড় পার্কিং এরিয়া, কমপক্ষে 12 থেকে 15 খানা গাড়ি অনায়াসেই রাখা যেতে পারে। এই সামনে যেরকম জায়গা রয়েছে ব্যাক সাইডেও অনেকটা জায়গা রয়েছে কার পার্কিং এর জন্য। এখানে কার পার্কিং কিন্তু ফ্রি অফ কস্ট। নতুন যারা আমার ভিউয়ার্স আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা এই ভিডিওটা দেখে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? কলকাতা থেকে বৌদ্ধগয়ায় কিভাবে এলাম সেসব তথ্য আমার যে ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওর লিংক আমি আই বাটনে এবং আমার ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সেও আমি লিংকটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে ওয়েটিং করার জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সোফাগুলো। হোটেলটা একদম নিট অ্যান্ড ক্লিন করা, খুব সুন্দর লাগবে এখানে থাকতে। আর এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো। আর এখানের ফুড কোয়ালিটি, ফুড কোয়ান্টিটি দুটোই খুব ভালো আর প্রাইসও খুব রিজনেবল। এই হোটেলে যদি ব্রেকফাস্ট নিয়ে রুম নাও একরকম ট্যারিফ, আর ব্রেকফাস্ট ছাড়া যদি রুম নাও তাহলে আরেক রকম ট্যারিফ কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেইভাবেই এখানে বুকিং করতে পারো। এখানে লিফটের ব্যবস্থাও আছে।
আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। চলো সেকেন্ড ফ্লোরের দিকে আমরা যাই। আমরা এখন বৌদ্ধগয়ায় হোটেল গৌতমে চলে এসেছি। একটা রুম নিয়েছি। এটার হচ্ছে এই দরজার পাশেই হচ্ছে একটা কাবার্ড, এরকম কাবার্ড রাখা আছে, এতে আছে হ্যাঙ্গার। এই হচ্ছে কাবার্ড। এখানে হচ্ছে একটা সুর এক মতন করা আছে। এখানে একটা ডেস্ক করা আছে। এখানে একটা এরকম আয়না আছে। এখানেও একটা ডেস্ক করা আছে। এখানে একটা টেবিল রয়েছে যেখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল, আর দিয়েছে এখানে চা, চিনি, দুধ, আর এখানে তিনজন যেহেতু আমরা, 3টে গ্লাস, 3টে জল। এটা 500 ml জলের বোতল দিয়েছে। আর একটা আছে এলসিডি টিভি। এখানে একটা চেয়ার আছে। এই হচ্ছে ট্রিপল বেড, সবকটাই সিঙ্গেল সিঙ্গেল ট্রিপল বেড। এই একটা এসি, ওপরে হচ্ছে ফ্যান আর লাইট রয়েছে। আর এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা আছে, আর প্লাগ পয়েন্ট ওই দুটো মতন করা আছে। আর এখানে আছে সোফা, যেখানে আমার মেয়ে বসে রয়েছে। আর ওখানে একটা বড় জানলা আছে। এবারে দেখাচ্ছি বাথরুম। বাথরুমে এরকম বড় আয়না আছে। এই একটা বেসিন, এখানে পেপার রাখা রয়েছে। আর দিয়েছে একটা সাবান, শ্যাম্পু আর কন্ডিশনার। আর ডেন্টাল কিটও দিয়েছিল। কোমর প্যাক করা রয়েছে। আর এটা একটা সেপারেট একটা 5 জন করা রয়েছে। আর বালতিও দিয়েছে। আর এখানে আছে একটা ডাস্টবিন। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে। আর এখানে সেন্ট্রালাইজ গিজার করা আছে। আর এখানে টাওয়াল দিয়েছে। এই হচ্ছে আমাদের রুম। এই রুমের ট্যারিফ নিল 2100 টাকা ইনক্লুডিং জিএসটি। ঘরটা আর একবার দেখিয়ে দিই রুমটা। এই হচ্ছে হোটেল গৌতমের রুম, ট্রিপল বেড। এটা হচ্ছে হোটেল গৌতমের রুফটপ এরিয়া। এখানে সুন্দরভাবে বসার জায়গা করে দেওয়া আছে। আর খুব সুন্দরভাবে এখানে গার্ডেনিংও করা আছে। আর একটা বৌদ্ধমণির আকর্ষণ হচ্ছে এখানে একটা সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। কিন্তু সুইমিং পুলে এখন জল নেই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে। গরমকালে আসলে পরে এই সুইমিং পুলটাও তোমরা অ্যাক্সেস করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই হোটেল গৌতমের রিভিউ একটু কমেন্ট করে আমাকে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই তোমরা করছো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
ততক্ষণের জন্য টাটা।